পুরান ঢাকার লালবাগের শহীদনগরে আগুন লেগেছে কাগজের কারখানায় এবং এখন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ব্রিফ করছেন, আমরা চলে যাচ্ছি সেখানে। দুঃখিত, এই মুহূর্তে ব্রিফটি শেষ হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল রাফির কাছে। আব্দুল্লাহ আল রাফি, ক্ষয়ক্ষতির বিষয়ে কি জানতে পেরেছেন? কিভাবে আগুনের সূত্রপাত হলো সেই বিষয়ে কিছু কি জানা গেছে? ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন যে 9টা 40-এ আগুনের সূত্রপাত হয়েছে শহীদনগরে এবং 10টা 40 তারা আগুন নিয়ন্ত্রণে আনে এবং এখন তারা আগুন নিভিয়ে ফেলেছে। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা আব্দুল হালিম, যিনি এখন কথা বলছেন, তার সাথে আমরা একটু যাব। তিনি আসলে কিছুক্ষণ আগে বলেছেন যে আগুন তারা কি কারণে আগুনটা লেগেছে সেটি তারা আসলে নিরূপণ করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। তো আমরা একটু তার কাছে যাওয়ার চেষ্টা করছি। লালবাগ থেকে 2টা ইউনিট পাঠাই এবং ইতিমধ্যে অনেকগুলো টেলিফোন এবং স্থানীয় যিনি ওয়ার্ড কাউন্সিলর উনি টেলিফোন করেন যে আরো হেল্প পাঠানোর জন্য, যে সাথে ওই বিবেচনায় পলাশী থেকে 2টা, লালবাগ থেকে আরেকটা এবং হাজারীবাগ থেকে একটা এবং আমি একটা নিজে নিয়ে আসছি। এই মোট 8টা ইউনিট আমরা একযোগে আসি। এখানকার স্থানীয় লোকজন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সবার সহযোগিতা নিয়ে আমরা 3 দিক থেকে আগুনটাকে ঘিরে ফেলি এবং অতি তাড়াতাড়ি অর্থাৎ 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এখন শুধুমাত্র আমাদের ড্যাম্পিং চলছে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিছু চুরির কারখানা, যেটা টিনের স্ট্রাকচার ছিল, ম্যাচঘর ছিল, এগুলো কলাপস হয়ে গেছে, পুড়ে টিনগুলো নিচে পড়ে গেছে, টিনের নিচে আগুন। এখন টিন সরিয়ে সরিয়ে সেই আগুনগুলো আমরা নেভাচ্ছি। পুরান ঢাকার লালবাগের শহীদনগরে আগুন লেগে অন্তত 15টি দোকান পুড়ে গেছে, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে রাত 9টা 40 দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তাদের 8টি ইউনিট 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া টিন শেড দোকানগুলোতে ভাঙাড়ি জিনিসপত্র, রিকশার গ্যারেজ এবং কাগজের দোকান ছিল। আগুনের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এখানে দেখেছেন কিছু ভাঙ্গারি দোকান আছে, কিছু কাগজেরও মেশিন ছিল, ওয়ার্কশপ ছিল, চুরির দোকান ছিল, ম্যাচে ছিল, এই সমস্ত। আর যেগুলো পুড়ে গেছে যে সমস্ত ট্রাকচারগুলোই মোটামুটি দাহ্য ছিল। চুরি তৈরির কারখানা থেকে আগুনটা লেগেছে, তো ওইখানে লোকজন ছিল যারা কাজ করছিল, তাদের কাছ থেকে আমরা জানতে পারবো আসলে কোত্থেকে লেগেছে। এছাড়া এখানে আপনার জুতা যে তৈরি করে, জুতা তৈরির কারখানা আছে, ভাঙ্গারির দোকান আছে। তারপরে লালবাগের শহীদনগরে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল রাফি, চলে যাচ্ছি তার কাছে। রাফি, ক্ষয়ক্ষতির বিষয়ে কি জানতে পেরেছেন এবং কিভাবে আগুনের সূত্রপাত হলো, কি এ বিষয়ে কি কিছু জানা গেছে? আমাদেরকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানান এবং দেখান। মূলত ঠিক 9টা 40 লালবাগের শহীদনগর এলাকায় একটি ছোট আকারের বাজার রয়েছে, যেখানে চুরির একটি ফ্যাক্টরি রয়েছে, এখানে রিক্সা এবং সিএনজির গ্যারেজ রয়েছে, ভাঙ্গারির দোকান রয়েছে এবং আরও বেশ কিছু দোকান রয়েছে। একটি কাগজের দোকানও ছিল, লোহা লক্করের দোকান, এমন একটি প্রায় টিন শেডের একটি 20 থেকে 25টি দোকান এক সারিতে ছিল। সেই সবগুলো দোকানই, অধিকাংশ দোকানই পুড়ে গেছে। তবে 9টা 40-এ আগুন লাগলেও সেটি 10টা 40 বা 10টা 50-এর মধ্যে আগুনটি নিয়ন্ত্রণে এনে প্রায় 11টা 15-র দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। আপনারা জানেন যে হাজারীবাগ, লালবাগ এবং আজিমপুর, পলাশী থেকে প্রথমে 3টি ইউনিট যোগ দেয়, তারপর প্রধান কার্যালয় থেকে আরও 5টি ইউনিট যোগ দিয়ে মোট 8টি ইউনিট প্রায় 1 ঘন্টা প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন লাগার মূল কারণ বলা হচ্ছে যে চুরির কারখানাটি থেকে আগুন হয়তো বা লাগতে পারে, আবার কেউ কেউ বলছেন যে সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এসব কিছু নিরূপণ করে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হালিম জানিয়েছেন তারা একটি তদন্ত কমিটি গঠন করে আগুন লাগার সূত্রপাত, কেন আগুনটি লাগলো সেটি তারা নিরূপণ করবেন। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থান ত্যাগ করছেন, কারণ আগুন এরই মধ্যে নেভানো শেষ হয়েছে। পুলিশ উপস্থিত রয়েছেন যাতে কেউ কোনো মালামাল চুরি না করে, এরকম কিছু। ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার আমাদেরকে জানিয়েছেন
ঘটনা তদন্তে তারাও একটি আলাদাভাবে তদন্ত করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। শহীদনগর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাফি।